এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আজকেই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ওবিসি নিয়ে অনগোয়িং নিয়োগে 17% হবে নাকি 7% হবে। তো আমি দেখাচ্ছি পুরো আপডেটটা। সিরিয়াল নাম্বার পড়ে গেছে 54। তার মানে আজকেই কিন্তু ওবিসি কেস উইথড্র হয়ে যাবে, সিদ্ধান্ত হয়ে যাবে। সঙ্গে অনগোয়িং নিয়োগগুলো যেগুলো 17% নিয়ে যে প্রসেসটা হয়েছে, যেমন 2025 SLST 11-12 প্যানেল কমপ্লিট, প্যানেল হয়ে গেছে, কাউন্সেলিং হয়ে গেছে, এদিকে পুলিশ আছে, রেজাল্ট 12 ফাইনাল রেজাল্ট, এদিকে প্রাইমারি শুরু হয়েছে 17% নিয়ে। এগুলোতে কি হবে? নিশ্চয়ই এগুলোতে কোনো প্রভাব পড়বে কি পড়বে না, আজকে এই বিষয়টা উঠে আসবে, অর্ডার হয়ে যাবে। তো আজকে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, প্রভাব পড়বে কি পড়বে না। নেক্সট নতুন নিয়োগে তো 7% হচ্ছেই, সরকার তো আপিলই করেছে কেসটা উইথড্র করার জন্য। তার মানে 100% বাকি প্রসেস তো শুরু হচ্ছেই না। ওবিসি সমস্যাটা তো সবচেয়ে বড় সমস্যা ছিল, ঠিক আছে। এমনও হতে পারে যে আজকেও কোনো নোটিশ চলে আসতে পারে, কারণ সব কিন্তু একদম খুব তাড়াতাড়ি চলছে। ওবিসি কেস লিস্টেড হয়ে গেল, সিরিয়াল নাম্বার পড়ে গেল, আজকেই কেস উঠে যাবে সুপ্রিম কোর্টে, তার মানে আজকেই সিদ্ধান্ত হয়ে যাবে। তো যে প্রসেসগুলো থমকে আছে ওবিসির জন্য, আশা করি আজকেও আসতে পারে নোটিশ। যে কোনো, মোট কথা যে কোনো সময় যে কোনো দিন নোটিশ আসতে পারে। বাকি প্রসেস শুরু হবে 100%, সঙ্গে নতুন নিয়োগ তো অবশ্যই হবে। এখন বিষয় হলো এই যে অনগোয়িং যেগুলো 17% নিয়ে হয়েছে, সেটাতে কোনো প্রভাব পড়বে কি পড়বে না, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত, কী ডিসিশন নেয়, সেটাই এখন সবচেয়ে বড় বিষয় এখন দেখার। কারণ তবে আমার যেটুকু মনে হচ্ছে প্রভাব নাও পড়তে পারে এই অনগোয়িং যেগুলো 17% নিয়ে হয়েছে। দেখার, বাকিটা সময় কথা বলবে। তবে আজকে সবার নজর কিন্তু সুপ্রিম কোর্টে। তবে প্রসেস শুরু হচ্ছে, 100% প্রসেস শুরু হচ্ছে। গুড নিউজ তোমরা খুব তাড়াতাড়ি পাবে, যে কোনো সময় এবার নোটিশ আসতে পারে।